আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন আমাদেরকে, এই মেসেজ সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সকলেই পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য সুশোভিত করেছি নারীদেরকে, সন্তান সন্ততিদেরকে, স্বর্ণরৌপ্য ভাণ্ডারকে, এরপর গৃহপালিত পশুকে এবং শস্য ক্ষেতকে, মানে জমি জামাকে। এই কয়েকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুশোভিত করার জন্য এগুলো দান করেছেন। এই কয়েকটি বিষয়, যে কয়েকটি বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, এই কয়েকটি বিষয়ের উপরে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জনমভর। যেগুলোর আকাঙ্ক্ষা, যেগুলোর লোভ কখনো নির্দিষ্ট আকার সীমার মধ্যে লিপিবদ্ধ থাকে না। লোভ তো লোভেই, লোভের কোনো সীমাবদ্ধতা আছে? লোভ এমন জিনিস, একবার যদি পান আপনি, আবার পাবার আকাঙ্ক্ষা ভিতরে জাগে। আবার যখন আপনি পেয়ে বসেন, আবার নতুন থেকে নতুন পাবার একটা আকাঙ্ক্ষা থাকে। তো ঠিক তেমনই যে কয়েকটি বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কয়েকটি বিষয় নিয়েই কিন্তু আমাদের পুরো জীবনটাই গঠিত। যে কয়েকটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হয়। এই কয়েকটি জিনিস ঘিরেই আমাদের জীবন। এই কয়েকটি জিনিসের জন্যই আমরা পড়াশোনা করি, কয়েকটি জিনিসের জন্যই আমরা বিদেশে গিয়ে পাড়ি জমাই, কয়েকটি জিনিসের জন্যই আমরা ওই সকালবেলা ঘুম থেকে উঠি, সারাদিন কাজ করে রাত্রে ঘুমোতে যাই। এই কয়েকটি জিনিসের জন্যই কিন্তু। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কি, যুয়্যিনা লিন-নাসি ফিশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, মানুষের আকৃষ্টর বস্তু করা হয়েছে নারীকে। কাকে করা হয়েছে? নারীদেরকে। এই পৃথিবীতে আমরা এসেছি পুরুষ এবং নারীর মাধ্যমে, ঠিক কিনা বলেন? নারী ছাড়া আমরা কেউ এখানে আসতে পারতাম? আমাদের বাবা মা জন্মগ্রহণ করতে পারতো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জান্নাতে নিজ হাতে তৈরি করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, ওনারা জান্নাতে ছিল একসঙ্গে। জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধতা দিয়ে দিল, তারা শয়তানের ওয়াসওয়াসা, ওই সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে যখন গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে এই পৃথিবীতে তাদেরকে ছেড়ে দিয়েছেন, পৃথিবীতে আসার জন্য অর্ডার দিয়েছেন। তো দুইজনকে দুই প্রান্তে, এই প্রান্ত সীমা নিয়ে অনেক মতভেদ, মতপার্থক্য আছে। অনেক দিন পরে গিয়ে তারা আরাফার ময়দানে একত্রিত হয়। কোথায়? আরাফার ময়দানে। যখন দুইজনকে পেয়ে বসলো, একে অপরকে ধরে একদম কান্নাকাটি শুরু করে দিল। এই কান্নাটা ছিল আনন্দের কান্না। কিসের কান্না? মানুষের কান্না কিন্তু কয়েক রকমের হয়। একটা দুঃখের কান্না, একটা আনন্দের কান্না, আর একটা হচ্ছে আবেগের কান্না। তো আনন্দের কান্না এবং আবেগের কান্না তারা সেখানে শুরু করে দিল। তো তখন থেকেই জেনেটিক্যালি এই সমস্যাটা, যে পুরুষ নারীকে দেখে আকৃষ্ট হবেই হবে। যদি পুরুষ নারীকে দেখে আকৃষ্ট না হয়, তাহলে সে পুরুষ নয়। সে কি নয়? পুরুষ নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আকৃষ্টের বস্তুর মধ্যে প্রথম হচ্ছে নারী। প্রথম কি? নারী। নারী হচ্ছে প্রথম আকৃষ্টের বস্তু। এই পৃথিবীতে যত ভালো কাজ সংগঠিত হয়েছে,
যত বিদ্বান ব্যক্তির মাধ্যমে, ওই ব্যক্তিরা ছিল বিবাহিত। কি ছিল? বিবাহিত, ওই নারীর মাধ্যমে। আবার রাস্তায় অনেক পাগল আপনি পাবেন যাদের মেন্টালিটি প্রবলেম, মাথার সমস্যা, কিন্তু কথা বলে ইংলিশ। কি কথা বলে? ইংলিশ। সেও নারীর কারণে কি হয়েছে? পাগল হয়েছে। বড় বড় এস্টাবলিশমেন্ট ব্যক্তির কথা বলবেন, আলোকপাত করবেন, তারা খুব অল্প সময়ে বিবাহ শাদী করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমরা জানি, উনিও 18 বছর বয়সে বিবাহ শাদী করছেন। তো এইভাবে অনেক বিদ্বান ব্যক্তির কথা আপনি জানবেন যারা এস্টাবলিশ হয়েছে কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। আবার অনেক লোক জীবনের একেবারে দুঃখ সীমা পেরিয়ে দুনিয়ায় যাদের জাহান্নাম তৈরি হয়ে যায় নারীর মাধ্যমে। কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। সংসারে দেখবেন যাদের অশান্তি, তাদের দুনিয়াটা কিন্তু ভালো লাগে না। হয়তো বা টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছু আছে, কিন্তু নারী ভালো নয়। কি ভালো নয়? নারী ভালো নয়, তার দুনিয়াটাই কি? জাহান্নাম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বানি ইসরাঈলের জন্য, মানব জাতির জন্য সব থেকে প্রথম ফিতনা হচ্ছে নারী। প্রথম ফিতনা কি? এই নারীর ফিতনা থেকে যে ব্যক্তি কেটে উঠতে পারবে, নারীর ঝামেলা থেকে যে ব্যক্তি মুক্ত হতে পারবে, সে দুনিয়াটাকে লাইট ট্রিট করবে জান্নাতের মতো। আর যার নারী হবে খারাপ, যার নারী মন মতো হবে না, সবসময় জ্বালাতন দেয়, তার দুনিয়াটাই হবে কি? জাহান্নাম। আমরা অনেক ব্যক্তি বিদেশে যাই না? আজ থেকে 10 বছর আগেও বিদেশি সংখ্যা যা ছিল, এর রেশিওটা দেখবেন অনেক বেড়ে গিয়েছে কয়েক বছরের মধ্যে। সব শুধু বিদেশি। কেন বিদেশে যায় তারা? নারীকে সুখে রাখার জন্য, বা এই জন্য বিদেশে যায়, যদি বিদেশে গিয়ে এস্টাবলিশ হয়ে যায়, টাকা পয়সা হয়, হয়তো সে ভালো করে বিবাহ করতে পারবে। এই যে নারী, প্রত্যেকটা ক্ষেত্রে কি? নারীকে নিয়ে টেনশন, নারীকে নিয়ে চিন্তা। এরপর একটা লোকের 2টা সন্তান আছে, একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে। ছেলেকে নিয়ে বেশি টেনশন করে নাকি মেয়ে নিয়ে টেনশন করে বেশি? মেয়ে। তো দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই মেয়ে নিয়ে টেনশন। প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ এস্টাবলিশ হয় স্ত্রীর মাধ্যমে, যদি স্ত্রী ভালো হয়। আবার অনেক লোক দুনিয়াটাকে জাহান্নাম লাইফ লিড করে কিসের কারণে? মেয়ের কারণে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন মেয়েলি কিন্তু একটা ফাংশন আছে না নাই? আছে। তো এই মেয়েরা হচ্ছে, নারী জাতি হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষার জিনিস। কিসের জিনিস? পরীক্ষার জিনিস। এই নারী কেন্দ্রিক পরীক্ষা থেকে যে ব্যক্তি কেটে উঠতে পারবে, সেই ব্যক্তি হবে সব থেকে বড় সফলকাম। কি হবে সে? আর যদি নারীর প্যাচের মধ্যে পড়ে যায়, নারী কেন্দ্রিক কেসের মধ্যে পড়ে যায়, নারী শিশু নির্যাতন মামলার মধ্যে পড়ে যায়, তার জীবনটা কি? শেষ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই নারীর উপস্থিতি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমেই বলেছেন, নারী হচ্ছে মানুষের উপভোগের বস্তু বটে, কিন্তু এই নারীরা হচ্ছে কি? নারীদেরকে দিয়ে পুরুষদেরকে সুশোভিত করা হয়েছে।